ইলাহা ইল্লাল্লাহর যে কালেমা, আর এই কালেমা আল্লাহর কালেমা তাওহীদ, এর কোনো সংখ্যা নির্ণয় হতে পারে না। মানে আল্লাহর কালেমার যা মর্যাদা, যা ফজিলত, আসমান জমিনে এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে নেকি পূর্ণ হয়। তাই জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন, আসমান থেকে জমিন এমন কোনো জায়গা থাকবে না যেখানে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করবে না। কি বলতে হবে চাচা, কথা বলেন। তাহলে আপনাকে কয়টা আমল দিয়েছি? জিকির দিয়েছি 3টা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই 3টে জিকির বন্ধ করা যাবে না, চালাতে হবে। একটা আমল দিয়েছি তওবা, প্রতিদিন 70 থেকে 100 বার যে কোনো সময় করতে থাকবেন, এটাকে বন্ধ করা যাবে না। আরেকটা আমল দিয়েছি সালাত, নামাজ যে কোনো মূল্যে আপনাকে পড়তে হবে। আপনি যদি ঘুষখোর, ঘুষ খাচ্ছেন, তবু আপনাকে নামাজে আসতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনি জেনাখোর, জেনা করছেন, গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, হারাম করছেন, আল্লাহ ওর জন্য আলাদা গোনা দিবে, পাপ দিবে, ঠিক আছে। আল্লাহ হচ্ছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করতে পারে। নামাজ তারপর আসতে হবে, নামাজ বাদ দিলে কাফের হয়ে যাবেন। অন্তত মুসলমানের খাতায় নামটা রাখার জন্য নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ না পড়লে আপনি মুসলিম খাতাতে নাম থাকবে না। তাই যত বড় গুনাহগার হন না কেন, নামাজ আপনি পড়বেন, নচেত আপনি মুসলমানই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। অল্প আমলেই জান্নাত, ছোট্ট একটা ইবাদত দিয়ে যৎসমান। আমার আলোচনা বিষয়ের মধ্যে কোনো প্রশ্ন যদি থাকে ইনশাআল্লাহ আমি উত্তর দেব। আর একটা হাদিস বলি, এই হাদিস প্রত্যেকে আমল করতে পারবো। সহিহ বুখারী কিতাবুল জুমা হাদিস নাম্বার 924। আল্লাহ নবী বলছেন, প্রত্যেক জুমার দিন, আগামীকাল কি বার? আগামীকাল জুমার দিন। আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলায় সুন্দরভাবে গোসল করে, অজু করে, সুগন্ধি মেখে পর্যাপ্ত পরিমাণে যা আছে মসজিদে যদি প্রবেশ করে, আর ওই ব্যক্তি যদি মসজিদে প্রথম ব্যক্তি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন বিশেষ কিছু ফেরেশতাকে আমল নামাল নিয়ে পাঠিয়ে দেয় মসজিদে। মসজিদে প্রত্যেক গেটে গেটে ফেরেশতা কালকে বসে থাকবে আপনার জন্য, আপনার আমল নামা নিয়ে, আর অপেক্ষা করবে কোন ব্যক্তি মসজিদে প্রথম প্রবেশ করছে। যে ব্যক্তি মসজিদে প্রথম প্রবেশ করছে, ফেরেশতার সঙ্গে সঙ্গে তার জন্য একটা লাল উট কুরবানি করলো, যত নাকি তার আমল নামায় সে উট কুরবানি নেকিটা লিখে দেবে। খুব কষ্ট হবে আমলটা করতে। কি বললাম বলেন তো ভাইজান? জুমার দিন যে ব্যক্তি প্রথম মসজিদে মুসল্লি হবে, ওই ব্যক্তির আমল নামাতে একটা উট কুরবানি করলে যত নাকি তার আমল নামায় সে নেকিটা আল্লাহ লিখে দেবেন, প্রথম ফার্স্ট ব্যক্তির জন্য প্রাইজ। এটা হচ্ছে অবহেলিত সুন্নাত। এত বড় ফজিলত। আপনি এক মাসে একটা উটের দাম কত ভাই? কত হতে পারে একটা উটের দাম? 1 লাখ টাকা। তো আপনি সপ্তাহে 1 লাখ টাকা ইনকাম করতে পারেন? ক্ষমতা আছে? ক্ষমতা তো নেই 1 লাখ টাকা ইনকাম করা। কিন্তু আল্লাহ একটা অফার রেখেছে, প্রত্যেক সপ্তাহে আপনি 1 লক্ষ টাকা করে একটা কুরবানি দিতে পারবেন। বছরে একটা কুরবানি দেওয়ার জন্য মারামারি, তাই হুজুরা ভাগা দেওয়া যাবে না, এই দেওয়া যাবে না, ওই দেওয়া যাবে না। মানুষকে দেখাচ্ছেন কুরবানি, কেন ওই কুরবানি সবাই দেখতে পায়, তার জন্য এত আগ্রহ। এই তোকে দেখেছো নতুন চাকরি পেয়েছে, একটা গরুবের গোটাই দিয়েছে। আচ্ছা না ভাইজান, এটা লৌকিকতা প্রদর্শন হয়। কিন্তু আপনি প্রত্যেক সপ্তাহে এই একটা গোটা গরু, একটা উট কুরবানি করলে যত নাকি এই আমলটা নিতে পারেন। জাস্ট শুধু আপনাকে মসজিদে প্রথম মুসল্লি হতে হবে, হলেই আপনার আমল নামাতে এই নেকিটা দিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা এই সুন্নাতি আমলটা করতে কেউ আগ্রহী না, কেন? আমাদের জান্নাত দরকার নেই। কিন্তু কালকে যদি মসজিদের ইমাম সাহেব এখনই বলে দিক, শুনুন, আজকে আলোচনা শেষ করে বলবে, শুনুন, বিশেষ ঘোষণা, মসজিদ কর্তৃপক্ষ থেকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরপর থেকে জুমার দিন প্রথম যে মুসল্লি হবে তার জন্য একখানা লাল মুরগি উপহার দেওয়া হবে। দেখেন গোটা পাড়ার লোক এসে মসজিদে ছাদ লোড করে ফেলবে মুরগি নেওয়ার জন্য। আসবে কি আসবে না কথা বলেন? একবার ঘোষণা করে দেন, ফেসবুকে যদি লিখে দেয় যে অমুক জায়গাকার মসজিদে জুমার দিন প্রথম হতে পারলে তাকে একখানা মুরগি দেওয়া হবে। দেখেন আপনার এলাকাতে রাত 12টা থেকে মসজিদের ছাদ লোড করে বসে আছে, এলাকার লোকই জায়গা পাবেন না, কেন? ও মুরগি নিতে চলে আসবে। কিন্তু আল্লাহ নবী যে বলছে লাল উট দেওয়া হবে, কিন্তু হুজুর গেলে তো দেখতে পায় না মসজিদে, ওটা দেখা যায় না। আল্লাহি আল্লাহর কসম, বুখারী হাদিস, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ আপনার আমল নামায় এই উট দেখতে পাবেন নিশ্চিত। আপনি এখানে একটু ইনভেস্ট করেন সময়, খুব বেশি না। আপনি জুমার দিনে তো মসজিদে যাচ্ছেন, আধা ঘন্টা আগে গেলেই আপনি এই উটটা পেয়ে যেতে পারেন। আল্লাহ নবী বলছেন,
যে ব্যক্তি দ্বিতীয় হবে এই ব্যক্তির জন্য একটা গাভী গরু কুরবানি করলে যত নেকি তার আমলনামায় তত নেকি লিখে দেওয়া হয়। তারপরে ছাগল, দুম্বা এভাবে বলতে থাকলেন। অবশেষে ইমাম সাহেব যখন খতিব সাহেব মেম্বারে উঠে পড়ে খুতবা দেওয়ার জন্য ফেরেশতা মণ্ডলীর সঙ্গে সঙ্গে খাতাগুলোকে বন্ধ করে দিয়ে মসজিদের মানুষের মধ্যে গেটে 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 মানুষের মধ্যে সে বসে পড়ে খুতবা শ্রবণ করতে শুরু করে দেয়। মানে আগামীকাল রেডি থাকবেন, আপনাদের মসজিদে ফেরেশতা মণ্ডলীরা আসবে, আপনার সঙ্গে খুতবাও শুনবে, আপনাদের মধ্যে থাকবে, আপনি দেখতে পাবেন এই কথা ঠিক করে ফেরেশতা থাকবে, এই কথা সত্য ইনশাল্লাহ। আগামীকাল কারা কারা লাল উট নেব ইনশাল্লাহ? হাত তুলিত ভাইজান, কারা কারা লাল উট নেব ইনশাল্লাহ? সামনে কুরবানি ঈদ আসছে, তার আগে আপনি চাইলে এই নেকিটা আপনি পেতে পারবেন ইনশাল্লাহ। অল্প আমলেই জান্নাত, অল্প আমল। আপনাকে আমি খুব বেশি আমল দিলাম না, যেটা আপনার দ্বারা সম্ভব আমি এই আমলগুলো আপনাকে দিয়েছি। ভাই খুব কঠিন আমল দিয়েছি, কথা বলেন? খুব কঠিন হলে একটাই দিয়েছি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, এছাড়া আর কোনো কঠিন নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার তওবা পড়া, শুক্রবার একদিন 1 ঘন্টা মসজিদে আগে যাওয়া, এলো কঠিন কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো করার তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা প্রকাশ্যে এবং গোপনে যত পাপ করেছি আল্লাহ, সমস্ত পাপে আমাদের যেগুলো করেছি আল্লাহ, তুমি সেই পাপগুলো ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জি শেখ, প্রশ্ন? এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না, কিন্তু নবী বলেছেন আমার উম্মত বিচ্ছিন্ন হবে 73টি দলে, তাহলে দুটো কথা কি পরস্পর বিরোধী? খুব চমৎকার প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নাম্বার 103 বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এটা আল্লাহর অর্ডার, আল্লাহ বিচ্ছিন্নতা নিষেধ করেছেন। আর অপরদিকে হাদিস বলছে সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস 4597, সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস 2641, মিশকাত হাদিস 171 আল্লাহ নবী বলছেন যে আমার উম্মত 73টা দলে বিভক্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে তারা। কুল্লুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। ভাইয়ের প্রশ্ন, কোরআন বলছে আল্লাহ রজ্জু আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না, আর হাদিস বলছে আল্লাহ নবী বলছেন উম্মত বিচ্ছিন্ন হবে, তাহলে দুটো কি কন্ট্রাডিকশন হচ্ছে না? মানে স্ববিরোধী, পরস্পর বিরোধী না। একটা হচ্ছে আদেশ, আল্লাহ নিষেধ করেছেন হতে, কিন্তু হয়ে যাওয়া এটা স্ববিরোধী নয়। স্ববিরোধী? কথা বলেন। আল্লাহ নিষেধ করছে, আল্লাহ বলছে মদ খেও না, এখন মানুষ মদ খাচ্ছে, এটা কি পরস্পর বিরোধী? এটা পরস্পর বিরোধী নয়। আল্লাহ নিষেধ করছে ইসলামকে দলে দলে ভাগ করো না, কিন্তু আল্লাহ নবী বলছেন উম্মত তারপরে বিভক্ত হবে, মানে এটা তাদের খারাপই, এটা ভালো নয়। তার জন্য নবী তো বলছেন যে একটা দলই জান্নাতে যাবে আর বাকি দল সবগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাই এটা পরস্পর বিরোধী নয়, এটা আল্লাহ নবীর একটা প্রসেসই, মানে একটা ভবিষ্যবাণী। জি ভাই প্রশ্ন করেছেন, আপনি বললেন যে পীর বা কালীকে মানা যাবে না, কিন্তু দেখা যায় যে এই পরিস্থান কি রে ভাই, পরিস্থান কি জিনিস? পরিস্থান বা পীরস্থান, আরে সর্বনাশ, পীরস্থান এবং কালীঘাটকে আপনার বোঝা মুশকিল হয়ে যাচ্ছে তো ভাই। আচ্ছা একজন প্রশ্ন পড়েন তো ভাই, আপনার বাংলাকে আমি বুঝতে পারছি না, ভুলে গেলাম বুঝতে পারছি, ডিকশনারি বুঝতে হবে। জি শেখ, আপনি একটু পড়ে দেন। এই ইয়াং ছেলে কে আছে? টাকা দিয়ে ফিতরা আদায় করা হবে কি হবে না? ফিতরা তো চলে গেছে রে ভাই, ফিতরা চলেছে, আবার দেবেন নাকি? আচ্ছা যাই হোক, সংক্ষিপ্ত উত্তর দিই, কেন এই বিষয় নিয়ে আহলুল হাদিস সমাজের মধ্যে ইখতিলাফ দেখা যায়। আমার এই বিষয়ের একটা বই আছে, গাইতো বইটা নিয়ে এসেছি, দেখবেন ফিতরা টাকা না খাদ্য দিয়ে, বিভ্রান্তি নিরাসান বইটার নাম। আমি যতটুকু গবেষণা করে দেখেছি আল্লাহ নবী টাকা দিয়ে ফিতরা দিয়েছেন, এই মর্মে সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল কোনো হাদিসেও নেই। কোনো সাহাবী টাকা দিয়ে ফিতরা দিয়েছে, সাহাবীর নাম উল্লেখ করে হাদিসের কোনো পৃষ্ঠাতে কোনো সাহাবীর নাম উল্লেখ করে টাকা দিয়ে ফিতরা দেওয়া মর্মে জাল হাদিসও আসেনি। একটা হাদিস শুধুমাত্র আছে আবি ইসাকা সাবেই, তিনি সাহাবিও নন, তিনি একজন তাবেই। 129 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। এই তাবি আবি ইসাক সাবেই, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস বর্ণনা আছে। তিনি বলছেন আদ্রাক্তাহুম, আমি তাদেরকে পেয়েছি কিছু মানুষ যা টাকা দিয়ে ফিতরা আদায় করেছে।
আর আবু সাইদ সাহাবী এখানে উল্লেখ করে তাদেরকে পেয়েছি বলতে কাকে পেয়েছি, সাহাবী না তাবি, উল্লেখ নেই হাদিসে। তারপরে এই হাদিসের আমাদের তাহাকিক অনুযায়ী আবু সাইদ সাহাবীর এই হাদিসটা সহিহ নয়, কেননা আবু সাইদ সাহাবী তিনি তার সম্পর্কে কিছু অভিযোগ আছে, আর তিনি যার থেকে হাদিস বর্ণনা করেছেন জহির বিন মুআবিয়া। জহির বিন মুআবিয়ার শেষ জীবনে মস্তিষ্ক বিকৃত হয়েছিল, আর আবু সাইদ সাহাবী তার কাছে শুনেছিলেন। এই কারণেই এই হাদিসটা হুজ্জাত বা দলিল নয়, এটা একটা হাদিস যেটা সহিহ নয়। 2 নম্বর আর একটা হাদিস পাওয়া যায় ইবনু ওমর থেকে, যে তিনিও নাকি টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন। এই হাদিসটা সহিহ নয়, কেন এখানে লাইস বিন আবি সুলাইম একজন বিখ্যাত মুদাল্লিস রাবি আছে, হাদিসের তাদলিস আছে, এইখানে যাইব। আর একটা হাদিস আছে হাসান বাসরি থেকে, বিখ্যাত তাবি, 110 হিজরিতে জন্মগ্রহণ করেন। তার একটা রিওয়ায়াত এসেছে তিনিও টাকা দিয়ে ফিতরা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন এই হাদিসের সনদ সহিহ নয়, এখানে সুফিয়ান আন সাউরি বিখ্যাত মুদাল্লিস রাবি আছে, তার জন্য এই হাদিসটা যাইব। তার মানে বোঝা গেল টাকা দেওয়ার পক্ষে যত হাদিস এসেছে একটাও সহিহ নয়, সবগুলো জয়ীব। আর নবী যে টাকা দিয়ে দিয়েছে, কোনো সাহাবী দিয়েছে, এই মর্মে জয়ীব তো দেখো জাল হাদিসও নেই, বরং সহিহ বুখারী হাদিস না 1503 আল্লাহ নবী বলছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর, মানে আল্লাহ নবী ফরজ করেছেন জাকাতুল ফিতর আর তাম, খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্য দিয়ে। আবু সাইদ খুদরি বলছেন সেই সময় আমাদের জন্য খাদ্য ছিল জব, কিশমিশ, পনির, এগুলো আমাদের খাদ্য ছিল, তারা খাদ্য দিয়েছে। এবং যারা বলছে টাকা দিয়ে ফিতরা দিতে হবে, যা টাকা দেওয়ার পক্ষে, তারাও এ কথা বলছে যে খাদ্য দেওয়াটাই সুন্নাত, টাকা দেওয়াটা বৈধ জায়েজ। তো ভাই বলুন তো, যখন সুন্নাত উপস্থিত আছে তখন জায়েজ আমল করার কি দরকার? কথা বুঝতে পারলেন না? সুন্নাত যেখানে প্রতিষ্ঠিত আছে, যে সুন্নাত আমল করা সম্ভব, সে জায়েজ কেন আমল করতে যাব? 8 টাকা তারাবি সুন্নাত, 20 টাকা জায়েজ, তো 20 টাকা পড়েন। কথা বুঝতে পারলেন না ভাইজান? কি বললাম? 8 টাকা তারাবি কি সুন্নাত, 20 টাকা কি জায়েজ, তো জায়েজ আমরা কেন করি না? আমাদের আহলুল হাদিসদের মূল ওসুল, আমাদের মানহাজ, সুন্নাত পেয়ে গেলে কোনো ইস্তেহাদ বাতিল হয়ে যায়, সুন্নাত পাওয়া গেলে কোনো জায়েজ, তখন আমরা সেটা হুজ্জা হিসেবে গ্রহণ করি না। অনেকে বলছে শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুতাফা 728 হিজরি, তিনি তো টাকা দিয়ে ফিতরা আদায় করার পক্ষে মত দিয়েছে। হ্যাঁ দিয়েছে, তবে তিনি কিভাবে বলেছেন? তিনিও একই কথা বলেছেন, যে ব্যক্তি মাজুর ব্যক্তি, সে ব্যক্তি যদি খাদ্য না পায় তবে টাকা দিলে আদায় হয়ে যাবে। মানে কোনো ব্যক্তি দেখা যাচ্ছে আপনি বাইরে ছিলেন, ফিতরা আদায় করতে পারেননি বা ভুলে গেছেন, বা আপনার ফিতরা এখন আদায় হয়নি, কিন্তু ঈদের নামাজ শুরু হয়ে যাচ্ছে ঈদগাহাতে, সেই সময়তে ফিতরা যদি আদায় না করেন তাহলে আপনাকে হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনার এই ফিতরা হবে না। এই জন্য বলছে সেই সময় যদি টাকা তারা দিয়ে দেয় তাহলে ফিতরার হক আদায় হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এটা মাজুর ব্যক্তির জন্য, এটা উমুম আম নয়। একজন মানুষ শুয়োরের গোশত খেতে পারে? কোরআনে আছে সূরা বাকারা 173 নম্বর আয়াত, আল্লাহ বলছে খেতে পারে। কখন? যখন মাজবুর অবস্থায় চলে এসেছে, কোনো খাবার নেই, শুয়োরের মাংস 1 পিস আছে, জান বাঁচানোর জন্য খাবেন, তার মানে এই নয় যে শুয়োরের মাংসের দোকান দেওয়া যায়। কথা বুঝতে পারলেন না? বিপদে পড়লে শুয়োরের গোশকে জান বাঁচানো ফরজ, কিন্তু বিপদে পড়ে শুয়োরের গোশের দোকান দেওয়া যায় নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? তো টাকা দিয়া ফিতরা আদায় করা তখন জায়েজ হয় যখন খাদ্য নাই। কি বললাম? কথা বলেন। যখন খাদ্য কোনার পরিস্থিতি নাই, আল্লাহ না করে এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে সময়তে দেখছেন এলাকাতে বন্যাতে পরিপূর্ণ লোড হয়ে গেছে, এখন খাদ্য নিয়ে আসা সম্ভব নয়, কি করবেন? টাকা দিয়ে দিলে তখন আপনার কি হবে? বৈধতা হয়ে যাবে। এ বিষয়ে ডিটেল আমার বই আলোচনা করা আছে, যারা বিস্তীর্ণ জানতে চান তারা আমার বইটা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। জি শুক্রিয়া। বাদ সালাম জানার পরেও পীর বা অন্য কিছুর কাছে সিজদা করলাম, তারপর তওবা করলাম, ক্ষমা হবে? মানে জানার পরেও যদি সিজদা করেন, কোনো বান্দা যদি জানা বোঝার পরেও যদি সিজদা করে, আর এই সিজদারে যদি তাকে জোর করে না করানো হয়, স্বেচ্ছায় যদি করে, আল্লাহর কাছে যে তওবা করে, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ ক্ষমা করবেন। সূরা আল ফুরকান 25 আয়াত 69 থেকে 71 আল্লাহ বলেছেন, কোনো বান্দা যদি জানা বোঝার পরে ভুল করে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের সমস্ত গুনাহকে আল্লাহ মিটিয়ে দিয়ে সব নেকিতে বদলিয়ে দিবেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, এই গুনাহ অর্থ এখানে কুফরি,
আর নেকি অর্থ তাওহীদ, মানে তার এই কুফরিগুলোকে আল্লাহ নেকিতে বদলে দেবে। তাই তওবা করলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। শুকরিয়া। আমার প্রশ্ন হলো, আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়ি থেকে উপহার স্বরূপ খাট, বিছানা, আলমারি দেয়, সেগুলো কি নেওয়া জায়েজ হবে? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। আপনার বিয়ের পরে আপনার শ্বশুর শাশুড়ি খুশি মনে আপনাকে কি দিয়েছে? খাট দিয়েছে, বিছানা দিয়েছে, আলমারি দিয়েছে, একটা পালসার গাড়িও দিয়েছে। তো আপনার শ্বশুর আপনাকে দেয় কেন, আমাকে দেয় না কেন রে ভাই? খুশি কেন আপনার উপরে? আমাকে বলতে হুজুর আপনিও নেন একটা। জি, মনে রাখবেন, কেউ যদি হাদিয়া আপনাকে দেয়, শ্বশুর দিতে পারে, কোনো সমস্যা নেই, যদি আপনি বাধ্য না করেন, প্রেশার ক্রিয়েট না করে। যদি খুশি হয়ে কেউ আপনাকে হাদিয়া স্বরূপ, গিফট স্বরূপ যদি দেয়, এটা নেওয়া জায়েজ, ভালো কাজ। কিন্তু ভাই, হাদিয়া নিয়ে হাদিয়া দিতেও হয়। আপনার শ্বশুর যদি আপনাকে খাট দেয় আর শ্বশুরেরই খাট নাই, আপনিও কয়েক মাস পর যখন টাকা হবে তখন আব্বার কাছে গিয়ে বলে, শ্বশুর আব্বা আপনি তো দেখি খারাপ খাটে শুয়ে থাকেন, আপনার যেটা খাট নিয়ে এসেছি, আপনি উপহার দেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? শুধু শ্বশুর হাদিয়া দিবে আর আপনি নিবেন, এটা নয়। শ্বশুর যদি আপনাকে মোটর সাইকেল দিয়ে দেয় 1,70,000 টাকা দিয়ে R115, আপনার শ্বশুরকে একটা হিরো হন্ডা স্প্লেন্ডার কিনে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন না ভাইজান? গিফট নেওয়া যেমন হাদিয়া নেওয়া ইসলামের সুন্নাহ, হাদিয়া দেওয়াটাও সুন্নাহ। তাই যদি দিতে পারেন অবশ্যই নেবেন, আর যদি দিতে না পারেন বলে সুসমস্যায়। কথা বুঝতে পারলেন না ভাইজান? তবে নিয়ে নিলে ইনশাল্লাহ গুনাহ হবে না। শুকরিয়া। আমার পিতামাতা আমার ছোট কি লিখেছে ভাই? আকিকা। কি এটা? ছোট অবস্থায় আকিকা। আরে সর্বনাশ, এটা তেলেগু ভাষায় মনে হচ্ছে ভাই। এটা কি বুঝবো রে ভাই? এ লেখাটা কি, বাংলা না তেলেগু? তেলেগু লিখে হয়ে থাকে। তো যাই হোক, শুক্রিয়া ভাইজান, বারাকাল্লাহ ফিক। তো ছোট অবস্থায় আকিকা দেয়নি, এখন আমার করণীয় কি? বাবা মা যদি ছোটবেলাতে শিশু অবস্থায় আকিকা না দেয়, আপনার করণীয় কি? আকিকা জামে তিরমিজি হাদিস নাম্বার 1522, আল্লাহ নবী হাসান এবং হুসাইন আল্লাহ নবীর নাতির জন্য 7 দিনের দিন আকিকা দিয়েছেন। কয় দিনে? হাসান হোসেনের জন্য দিয়েছে। এই হাদিস প্রমাণ করে বাপ মা ছাড়াও যে নানা দাদুরা যদি আকিকা দিয়ে দেয় নাতির জন্য জায়েজ। কথা বুঝতে পারলেন? বাপকে দিতে হবে, এটা বাধ্যতামূলক নয়। কেন? আল্লাহ হাসান হোসেন আকিকা দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ 7 দিনে দিয়েছে, 7 দিনকার দিনে দেওয়া সুন্নাত। 3 নম্বর, ছেলে সন্তানের জন্য একটা দেওয়া যায় যদি সামর্থ্য না থাকে, কেন আল্লাহ নবী একটা করে দিয়েছিলেন। আর আমভাবে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। কি বললাম? মেয়ে যদি হয়, শিশু কন্যা যদি হয়, তাহলে কয়টা দিতে হবে আকিকা? 1টা। আর ছেলে হলে কয়টা? 2টা। অনেকে এটাকে ভাবে, দেখো দেখো দেখেছো, ইসলাম মেয়েকে কোনো অধিকার দেয়নি। কেন? দেখো ছেলে হলে 2টা আর মেয়ে হলে 1টা, এখানে আগে তো 1টা। মনে হচ্ছে না ভাই আল্লাহ মেয়েদেরকে সম্মান দেয়নি? আরে বাপ জানে সম্মান দিয়েছে কি দেয়নি। ছেলে হলে মুসিবত, 20,000 লাগবে, আর মেয়ে হলে আল্লাহ ইহসান করে বলছে 1টা দাও। মেয়ে তোমার 1টা দাও মানে 10,000-এর কাজ হয়ে গেল। তো মেয়ে জন্ম নেওয়া মানে বাপের 10,000 টাকা সেভ হয়ে যাওয়া। কথা বুঝতে পারছেন না ভাই? কিন্তু আপনি আবার উল্টো করে দেখে যে ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, তো মেয়ে বেলা 1টা কেন? মানে মেয়েকে সম্মান কম দিয়েছে না। মেয়ে হওয়ার কারণে বাপের প্রতি আল্লাহ ইহসান করেছে। বাপ বুঝতে চান মেয়ে আমার জন্য রহমত কিভাবে, আমার মেয়ের যে বরকত, আগে 10,000 টাকা বাঁচিয়ে দিয়েছে। 3 নম্বর, 4 নম্বর মাসালা আকিকার। আকিকা 7 দিনকার দিনে দেওয়া সুন্নাত। 14 দিন, 21 দিন, 42 দিনের যে রিওয়ায়াতগুলো এসেছে, শারহু মানিল আল আসালি তহাবির মধ্যে 850 নম্বর হাদিস, এই হাদিসগুলো সহি নয়। এখানে একজন রাবি আছে ইসমাইল বিল মুসলিম, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে ইনি যায়িফ রাবি। তার জন্য 14 দিন, 21 দিন, 42 দিনে আকিকা দেওয়ার কোনো রিওয়ায়াত দ্বারা প্রমাণিত নয়। ইমাম কুদামা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমেদ বিন হাম্বাল, ইমাম ইসহাক বিন রাহিয়া, বিখ্যাত তাবি, এদের মতামত হচ্ছে এইটা, 7 দিনকার পরে আকিকা দেওয়া মানে জায়েজ হবে। কোন সময়তে? 2টো শর্ত। প্রথম শর্ত,
7 দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত, এটা আপনার জানা ছিল না। কি বললাম? জানা ছিল, শরীয়ত সম্পর্কে অজ্ঞ ছিলেন। ইমাম কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, এই ব্যক্তি যখনই এটা জেনে নিবে যে সুন্নাতের ওয়াক্ত পার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সে আকিকা আদায় করে নিবে। কথা কি বুঝতে পারলেন? কেন? সে শরীয়ত সম্পর্কে অজ্ঞ ছিলেন, এই জন্য তাকে বৈধতা দেওয়া হচ্ছে। আর 2, কোনো ব্যক্তি জানতো শরীয়ত, কিন্তু আর্থিক দিক থেকে সচ্ছল ছিল না, টাকা ছিল না, অ্যাকচুয়ালি টাকা ছিল না, ব্যাংকে আছে আর আপনি বলছেন নাই, এমনটা যেন না হয়, মানে টাকা ছিল না। যখনই অর্থ চলে আসবে সঙ্গে সঙ্গে আকিকা আদায় করে নিতে হবে। তার মানে কয়টা শর্ত কথা বলেন? 1, শরীয়ত সম্পর্কে অজ্ঞ থাকা, আর 2, টাকা ছিল না, এই জন্য আপনাকে 7 দিনের পরে যে কোনো সময় আকিকা দেওয়া যাবে। কেন? সেই মুসলিমের হাদিস, আকিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সন্তানী বন্দুক স্বরূপ, তাই আকিকা দেওয়াই লাগবে না 7 দিন পার হয়ে গেলে, এই কথা সঠিক নয়। বরং ওয়াক্ত পার হয়ে গেলেও কাজ আদায় করতে হবে, কেননা একটা বন্ধক আছে, এই বন্ধককে আগে ছিন্ন করতে হবে। কথা বুঝতে পারলেন? যেমন নামাজ যথা ওয়াক্তে পড়া ফরজ, নিসা আয়াত নম্বর 103, কিন্তু কাজা হয়ে গেছে, আদায় করবেন না? আদায় করতে হবে। শুকরিয়া। জি শেখ। জালসাতে কেউ যদি 1 লক্ষ টাকা দান করে, তখন কিছু মৌলবি হাত তুলে দোয়া করে, এটা কি জায়েজ? মৌলবীর দোষ শুধু? কেন আপনার তো দোষ নাই, ফরজ নামাজ পরে হাত তুলে দোয়া না করলে তো মৌলবীকে বের করে দেন। ও বেচারা কি দোষ রে ভাই? জানাজার পরে যদি হাত তুলে মোনাজাত না করে, হুজুরকে মনে করছে ওখানে আর একটা দাফন করবে। কে? হুজুর। কেন মোনাজাত করিস নি তুই বলে? এবার মানে আর একটা জানাজা পড়বে হুজুরকে মেরে দিয়ে। এরকম একটা ভাব তৈরি করে না ভাই? দানের পরে সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করা, এই মর্মে কোনো সহিহ সনদে কিছু পাওয়া যায় না। বরং দানের পরে আল্লাহ নবী কিছু দোয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, এবার দোয়া করতে পারবে, তবে হাত তোলার কথা এখানে নেই। বাঙালিরা হচ্ছে আবেগপ্রবণ, এদের ধর্ম অনুভূতি আছে কিন্তু ধার্মিক হতে চায় না। আর ধর্ম অনুভূতি এক জিনিস, আর ধার্মিক হওয়া আলাদা জিনিস। আমাদের মধ্যে ধর্মের অনুভূতি কাজ করে, মনে মনে ভাবি দোয়া করব হাত তুলবো না, এটা এবার কেমন দোয়া রো? মানে আগে আমরা মনে করি দোয়া করবো হাত তুলবো না, এবার কেমন হুজুর দোয়া করছি হাত তুলছি না কেন? মানুষ মনে করে দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হয় না। ভাই দোয়া মানে হাত তোলা নয়। দোয়া করার 3টে পদ্ধতি আছে। মসজিদে ঢোকেন, দোয়া আছে না নাই? হাত তুলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। পোশাক পরিধানের দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। গায়েতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। স্ত্রী সহসের দোয়া আছে না নাই? কারা কারা হাত তুলে করেন? জি একটু হাত তোলেন তো দেখি আজকে। তার মানে কি বোঝা যাচ্ছে? দোয়া মানেই হাত তোলা নয়। কিছু কিছু দোয়া আছে মুখ দ্বারা পড়লে দোয়া হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। তাই কেউ দান সদাকা করলে তার জন্য দোয়া করবেন, হাত তোলার জরুরত নেই। শুক্রিয়া ভাই। এটাকে প্রশ্ন না লাভ লেটার? এত বড় প্রশ্ন হয়েছে, লাভ লেটার দিয়েছেন। আমার ব্যবসার ক্ষেত্রে বাইরে থাকি, সেখানে কিনে গেছেন সুন্নি মুসলমানদের এলাকা, তারা মসজিদে জোরে আমিন বললে বের করে দেয়। এখন আমাদের করণীয় কি? আমরা কি ঘরে সালাত আদায় করব? কেউ যদি মসজিদে আসতে বাধা দেয়, সে বুখারী হাদিস নাম্বার 866, আল্লাহ নবী বলেছেন আল্লাহ কোনো বান্দিকে আল্লাহ ঘরে মসজিদে আসতে বাধা দিও না। যারা বাধা দিচ্ছে গুনাহ কাবেরা করছে। এখন কোনো মসজিদে আপনি যদি সুন্নাতে আমল করার কারণে মসজিদ থেকে বের করে দেয়, যদি সত্যি বের করে দেয়, তাহলে বাড়িতে সালাত আদায় করলে ইনশাআল্লাহ সালাত আপনার হয়ে যাবে। তবে জামাত করার চেষ্টা করবেন। মানে 3-4 জন বন্ধুরা আছে, আপনারা একামত দিয়ে আপনার সালাত আদায় করবেন, কিন্তু ততক্ষণ মসজিদে যাবেন যতক্ষণ না ঘাড় ধাক্কা দিয়ে বের করে না দিচ্ছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? যখন একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আর ঢুকতে দিচ্ছে না, ততক্ষণ মতো ট্রাই করবেন, চেষ্টা করবেন মসজিদে যাওয়ার জন্য। শুকরিয়া। এক জায়গায় পীরের মেলা হচ্ছে, সেইখানে গেলে আমরা কি শিরক হবে? সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 10119। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গির্জার পাশ দিয়ে যাচ্ছেন, আর সেই সময়তে ইহুদিরা খ্রিস্টানরা তারা ধর্মীয় উৎসব পালন করছে। ওমর বিন খাত্তাব সাহাবাদেরকে বলছে দ্রুত এখান থেকে চলে যাও, আমি ভয় পাচ্ছি আযাবের, আল্লাহ না জানি এখনই কিয়ামত ঘটিয়ে দিয়ে আমাদেরকে এখানে মৃত্যু দিয়ে দেয়। কথা কি বুঝতে পারছেন?
এই হাদিস থেকে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বেধর্মীদের কোনো অনুষ্ঠানে যাওয়া যেখানে শিরক হয় এখানে যাওয়া চলবে না। কালী পূজা হচ্ছে, ঠিক আছে, কালী পূজাতে যাই না, কালী পূজা মানি না, ঠিক আছে, কিন্তু কালী পূজায় খাট কিনে নিয়েছেন, এটাও হারাম। দুর্গা পূজা হচ্ছে, দুর্গা পুজোতে খাস করে আপনি দোকান দিয়েছে জিলেপির দোকান, এটাও হারাম, এই ইনকামটা বৈধ হবে না। কথা বুঝতে পারলেন না? কঠিন মনে হচ্ছে নাকি আবার? দুর্গা পূজা উপলক্ষে আপনার গাড়ি মারুতি হোক, অন্য কার হোক, টোটো হোক, খাসভাবে আপনাকে বলো ভাইজান মণ্ডপে যাব চলেন, ভাড়া নিয়ে যাচ্ছে, এটাও হারাম হবে ইনকামটা। কেন? আপনি তার শিরকের সঙ্গে সহযোগিতা করছেন। সূরা মাইদা আয়াত নম্বর 2 করা যাবে না। কথা বুঝতে পারছেন? মসজিদের মাইকে আজান ছাড়া আর কিছু ঘোষণা করা যাবে কি? সুনান তিরমিজি হাদিস নাম্বার 986, আল্লাহ নবী বলেছেন, মসজিদের মধ্যে ধরেন আমি প্রবেশ করেছি, আর এমতো পরিস্থিতিতে আমার ধরেন একটা মোবাইল আছে, এই মোবাইলটা মসজিদে রেখে দিয়েছি বা ভুলে গেছি, দিয়ে মসজিদে বেরিয়ে চলে এসেছি, আসার পরে মনে পড়ছে মোবাইলটা কই গো, মনে পড়লো মসজিদে থুয়ে এসেছি, মসজিদে এসেছি, বলছি কই আমার মোবাইলটা, কই কই এই ভাই কে মোবাইলটা দেখেছেন? আল্লাহ নবী তখন বলছেন, তুমি তখন দোয়া করবে যে আল্লাহ রুহুল আমিন ভাই যেন মোবাইলটা না পাই। কথা বুঝতে পারলেন না? মানে মসজিদের মধ্যে কোনো জিনিসের ঘোষণা করা বা কোনো জিনিস খোঁজা, এটা আল্লাহ নবী স্পষ্টভাবে নিষেধ করেছেন। শুধুমাত্র একটা জিনিস, যেটা বিন বাস রহমাল্লাহ এবং শেখ সালেহ আল ফজলান তিনি বলতে চেয়েছেন এইভাবে, যদি কোনো প্রাণ মানে এমন কিছু জিনিস, যেমন একটা বড় মসজিদ, অনেক বড় মসজিদ, 2-4 হাজার মানুষের সমাগম হয়, কোনো বাচ্চা শিশু যদি হারিয়ে যায়, এটাকে অ্যানাউন্স করা যাবে। বিন বাজ রহিমাল্লাহ এই কথা বলেছেন, কিছু নুসুস নিয়ে এসেছেন। তাছাড়া আমভাবে কেউ মানুষ মারা গেছে, আপনি মসজিদের ব্যবহার করছেন, আবার বলছে এই হেবাদুদ্দিনের চটি হারিয়ে গেছে গো, আপনি চিল্লাচ্ছেন, কে চটি নিয়ে গেলি রে, তাতে দিয়ে যা। মানে মসজিদের তো মনে হচ্ছে মানে মসজিদের যে মাইক আছে মনে হচ্ছে এটা একটা পঞ্চায়েতের মাইক। কার চটি হারিয়ে গেছে এটাও বলে, কে মারা গেছে এটাও বলছে, আজানের আগে গড় 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 করে কোরআন খতম দিয়ে চলে যাচ্ছে। মসজিদের মাইক থেকে শুধু আজান দেওয়ার চেষ্টা করবেন, বাকি অন্য কিছু নয়। শুক্রিয়া। আর যদি খুব বেশি প্রয়োজন হয়, এলাকার আপনাদের ক্লাব আছে, ক্লাবে একটা মাইক টাঙিয়ে দিবেন, যা দরকার সব ওখানে গিয়ে চিল্লাচিল্লি করবেন। কোরআনে সালাতের কথা বলছে, কিন্তু কিভাবে সালাত আদায় করব সেটা কেন বলেনি? ভালো প্রশ্ন। যে কোরআনে শুধু বলেছে আকিমিস সালাত, সালাত আদায় করে, কিন্তু কিভাবে আদায় করবো এটা বলেনি। কেন বলেনি? কোরআনে সালাতের সংক্ষিপ্ত রূপ আছে। যেমন আল্লাহ বলেছেন রুকু করতে, সিজদা করতে। সূরা আল ইমরান আয়াত নম্বর 44 রুকু সিজদার কথা এসেছে। সূরা বাকারা আয়াত নম্বর 238 কম মানে দাঁড়ানোর কথা এসেছে। বিভিন্নভাবে নামাজের ইঙ্গিত আল্লাহ কোরআনে দিয়েছে। আর আল্লাহ নবী এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে। কেন? নামাজ আল্লাহ কোরআন মাজিদে কোনো জিনিসকে দেবেন ধারাবাহিকভাবে বলেনি। নবী আদমের ঘটনা আল্লাহ এক আয়াতে বলেছে, কি কথা বলেন, এক সূরাতে বলেছে না, বিক্ষিপ্ত বিভিন্ন জায়গাতে আছে, বিভিন্ন জায়গাতে আছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমিস সালাহ বলার পরেই তিনি বলে দিচ্ছেন বিভিন্ন আয়াতে, আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। নবী যে সালাত আদায় করেছে আমাকে দেখে দেখে শিখতে হবে। আর এই জন্য আমরা বলি যে কোরআন যেমন ওহি, হাদিসও তেমন কি ওহি। ইসলামের উৎস ল হচ্ছে দুইটা, একটা কোরআন, একটা সুন্নাহ। শুকরিয়া। আমি সোনার কাজ করি, মাঝে মাঝে সোনার মূর্তি পালিশ করতে হয়, আমার এখানে করণীয় কি? করা যাবে না। আবার একটু বলে দিই, যারা রাজমিস্ত্রি কাজ আছেন, অমুসলিমদের বড় বড় 20 তলা 50 তলা বিল্ডিং তৈরি করতে পারবেন, কিন্তু ছোট্ট একটা ঠাকুর ঘর যদি বলে করে দিতে, একটু করা জায়েজ নয়, হারাম। আপনি রং মিস্ত্রি গোটা বাড়ি রং করে দেন, অমুসলিমদের কোনো সমস্যা নেই, কিন্তু ঠাকুর ঘরটা ওই ছোট্ট কোণার মধ্যে আছে, ওটাকে রং করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম হবে। মানে ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজে বিন্দু পরিমাণেও সহযোগিতা করা যাবে না। কথা বুঝতে পারলেন? ধর্মের বহির্ভূত যে কোনো জিনিসে অমুসলিমদের আপনি সহযোগিতা করতে পারবেন। কোনো অমুসলিম বোনের যদি 10 ব্যাগ রক্ত লাগে, আপনি গায়ের শরীর থেকে যে রক্ত সব দিয়ে দেন, এটা বৈধ, করতে পারেন, করলে নেকি হবে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি অমুসলিমদের কোনো পুজোর যদি 1 টাকা চাঁদা চাই, দিতে পারবেন না, শিরিক হবে।
মূল কথা হচ্ছে এটা, ধর্মের কাছে কোনো কম্প্রোমাইজ চলবে না, ধর্মীয় সংস্কারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না। দুনিয়াবি সব ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে, সব ক্ষেত্রে। শুক্রিয়া। মুসলিম হয়ে মুসলিমদের কাজ করা যাবে কি? কি রে ভাই, মন্দিরে কই রে, মন্দির কই, খুঁজে পাচ্ছি না যে। ও মহেশ্বর দৈন্তন্য দহেশ্বর অয়কার, আমরা তো দৈন্তন্য দয়ের সঙ্গে পড়েছি, সব যদি আলাদা আলাদা থাকে কীভাবে বুঝবো? তারা মন্দিরকে মন্দির করে দিয়েছে। তো যাই হোক, শুক্রিয়া, আপনাকে উত্তরটা আগে দিয়ে দিয়েছি। অমুসলিমদের ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজে সহযোগিতা করতে পারবেন না। বাকি অমুসলিমদের যদি বিল্ডিং তৈরি করে দেন, দোকান তৈরি করে দেন, অমুসলিম দোকানে আপনি নিজে কাজ করেন, আপনার বাড়িতে কাজ করুক, সব জায়েজ, শুধু একটা সেক্টর বাদ দিয়ে, সেটা হচ্ছে কি? ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমাদের মধ্যে অসুস্থ আছে, তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শেফাই কুল্লিয়া সুস্থতা দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ, তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে, তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।